আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সকাল সকাল চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। যদিও সবাই সাইডে চলে গেছে, যদিও আজকে 6 জনের যাওয়ার কথা ছিল, সেখানে 4 জন কাজ করবো আজকে। 3 জন মিস্ত্রি, আমি একা হেল্পার। তার মানে আজকে আমার মাথার উপর দিয়ে যে কি যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে হয়তো আমি সাইডে কোনো সময়ই পাবো না, সর্বোচ্চ সময় আমাকে কাজ করতে হবে। ভিডিও নেওয়ারও সময় পাচ্ছিলাম না। এর মধ্যেও ভিডিও করছি যাতে একটা ব্লগ দিতে পারি আপনাদের মাঝে। বালু আনার কাজ কমপ্লিট করলাম, সারাদিনের বালু একবারে ভাজিয়ে নিলাম যাতে কাজটা একটু সহজ হয়ে দাঁড়ায়। এরপরে 2 মিনিট রেস্ট করে নিলাম, কারণ এই শীতের সময় পর্যন্ত গরম লেগে গেছে। তারপর আবার কাজটি স্টার্ট করে দিলাম, বালু দিচ্ছি, ইট দিচ্ছি। এই হচ্ছে আজকের দিনের কাজ, মানে 2 জনের কাজ আমাকে একা করতে হচ্ছে। কি করার, কাজের সাইডে আসছি তো কাজ দেখে ভয় পেলে চলবে না, কাজ করতে হবে। এরপরে আমাদের যে হেড মিস্ত্রি ছিল সে আমাকে একটু হেল্প করলো, ইটগুলো ভিজিয়ে দিল, ইট কিছু এনে দিল। কারণ একার পক্ষে 3 জনের হেল্পারি করা কখনোই সম্ভব না। সে হেল্প না করলে হয়তো আমার অবস্থা হয়ে যেত নাজেহাল। যদিও শীতের মধ্যে কাজ করতে ভালোই লাগতেছিল, গা গরম থাকতেছিল, তার জন্য সারাটা দিন চলে যাচ্ছে। আগের 2 দিনের মতোই মনে হয় অবস্থা হবে। আজকে হয়তো সূর্যের দেখা পাওয়া যাবে না। এর মধ্যে দেখলাম বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে, মানে ওরা নিজেও জানে না ওদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় সে এখন কাটাচ্ছে। জীবনটা তখনই সুন্দর ছিল যখন অর্থের মূল্য সম্পর্কে বুঝতাম না। লাঞ্চ টাইমে লাঞ্চ করতেছিলাম, সেই মুহূর্তে এখানকার পাশের বাসার বড় ভাইয়ের সাথে দেখা, মানে আমরা যেখানে কাজ করতেছি আগের যেখানে কাজ করলাম পাশাপাশি বাসা, সেই বড় ভাইয়ের সাথে দেখা। সেই বড় ভাই তাদের বাসায় নিয়ে আসলো এবং কাজগুলো আমাদেরকে বুঝিয়ে দিল যে এই কাজগুলো আমি বাসায় না থাকা সত্ত্বেও এত সুন্দর করে কাজ করছেন, এত খুশি। তারপর আমাদের নাস্তা করালো, তারপর আমরা আবার কাজের সাইডে চলে আসলাম। ভাই কিন্তু অমায়িক লোক। এর মধ্যে সূর্য উঠে গেছে আজকে, যদিও ভাবছিলাম সূর্য উঠবে না। প্রায় 3টা নাগাদ সূর্য উঠলো, আমাদের কাজের শেষ প্রহরে সূর্যের দেখা মিলল। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাতে প্রায় 3 দিন পরে সূর্যের দেখা মিলল, শুকর আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের কাজের সাইড প্রায় শেষ, এখন সবকিছু ধোয়াধুয়ির কাজ চলতেছে। আর একটা হেল্পার আছে, সবকিছু ধুয়ে নিচ্ছে। ধোয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ, সুস্থ অবস্থায় কাজে এসে সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পারতেছি, এটা আল্লাহর একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।